ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর কার্যক্রম চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। তবে ইতোমধ্যেই এনইআইআর কার্যক্রমে ত্রুটি দেখা দিচ্ছে, যার ফলে সাধারণ জনগণের মাঝে তৈরি হচ্ছে উদ্বেগ ও বিভ্রান্তি। এনইআইআর কার্যক্রম শুরুর পর থেকে দেখা যাচ্ছে একজন ব্যক্তির নামে শতাধিক ফোন নিবন্ধন করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে গ্রাহকরা তাদের এনআইডির বিপরীতে কয়েকশো ফোন নিবন্ধিত থাকার তথ্য শেয়ার করেছেন। একই এনআইডি দিয়ে অস্বাভাবিক পরিমাণ ফোন নিবন্ধনের ঘটনা জনগণের মাঝে সৃষ্টি করছে বিভ্রান্তি। এমন অস্বাভাবিক পরিমাণ নিবন্ধিত ফোনের তথ্য দেখানোর পেছনে কারণ মোবাইল অপারেটরদের কাছ থেকে পাওয়া কয়েক বছরের পুরনো তথ্য বা হিস্টোরিক ডেটা সিস্টেমে আপলোড করার সময় তারিখের জটিলতায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলছে বিটিআরসি। এই বিষয়ে আইসিটি ও টেলিকম বিভাগের দায়িত্বপ্রাপ্ত এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, একই এনআইডির বিপরীতে এত বেশি হ্যান্ডসেট দেখানোর পেছনে অতীতে সিম ব্যবহারের নীতিমালার প্রভাব রয়েছে। বাংলাদেশে অতীতে একজন ব্যক্তির একটি এনআইডির বিপরীতে প্রথমে 20টি এবং পরবর্তীতে 15টি সিম ব্যবহারের অনুমতি ছিল। এনইআইআর এর ম্যাপিং এর সময় এনআইডির বিপরীতে পূর্ণ সব তথ্য মিলাতে গিয়ে হ্যান্ডসেটের সংখ্যা বেশি দেখানোটা স্বাভাবিক কারিগরি প্রক্রিয়া। তবে এই বিষয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান দেন তিনি এবং জানান বিটিআরসি ও মোবাইল অপারেটররা যৌথভাবে এই ত্রুটি সংশোধনে কাজ শুরু করেছে। নাওয়ার সালসাবিল দুর্দানা, সময়ের আলো।